অনেকে আছে লাইটগুলো নষ্ট হয়ে গেলে কিন্তু ফালাইয়া দেয়, দ্বিতীয়বার আর ঠিক করতে চায় না। তবে আজকে দেখেন এই লাইটটা রিপেয়ারিং করতে ৳১ খরচ হয়নি। আমি কিভাবে এটা রিপেয়ারিং করলাম আপনিও শিখেন, আপনারও কাজে লাগবে। যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকুন আর সাথে থাকা বেল আইকনটি অন করে দিন। তো দেখেন বন্ধুরা, লাইটটা কিন্তু চার্জে রেখেছি তারপরেও জ্বলে না, টিপ দিচ্ছি তারপরেও জ্বলে না। তো চার্জ থেকে খুলে ফেলাইলেও এটা কিন্তু জ্বলে না, মানে একদম বন্ধ হয়ে গেছে। তো দীর্ঘদিন ঘরে রাখি না দিয়ে আজকের ভিডিওটা দেখেন এটা কিভাবে খুলবে এবং কিভাবে এটা রিপেয়ারিং করা যায়। খুবই সুন্দর একটা সিস্টেম। তো আমরা কি করব, এটাকে খুলবো। খোলার জন্য পিছন দিয়ে ধাক্কা দিয়ে সামনে দিয়ে সবগুলো খুলে ফেলবো। খোলার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে ব্যাটারি পজিটিভ কানেকশন আছে এটা কিন্তু লুজ কানেকশন হয়ে আছে, ব্যাটারি কানেকশনটা। তো আমরা এখানে ব্যাটারি কানেকশনটা আগে দেখব ঠিক আছে কিনা। এই যে দেখেন আপনি, এই যে যখন ব্যাটারি কানেকশনটা এখানে লড়াই, এটা কিন্তু লড়লে কিন্তু এখানে কানেকশনটা হয় না। তো আমি কি করব, আগে আমরা এখানে সুন্দর করে ব্যাটারি কানেকশনটাকে জ্বালাই দিব। তো এই জ্বালাই দেওয়ার জন্য এখানে আপনি চিন্তা করবেন অন্য কোনো কিছু লড়ে গেছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা। দ্বিতীয় কথা হচ্ছে আপনার এখানে যে কানেকশনগুলো যখন জ্বালাই দিবেন এখানে অন্য কিছুর সাথে যেন শর্ট না হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সুন্দর করে এটাকে জ্বালাই করে দিব। জ্বালাই করার জন্য আমরা রাং ব্যবহার করব। এখানে চারপাশ দিয়ে সুন্দর করে জ্বালাই করবেন, অনেক শক্ত করে, যেহেতু এটা অনেক সময় হাত থেকে পড়ে, অনেক সময় ফোলাফানি ফালাই দেয়, এই কারণে কিন্তু বেশি নষ্ট হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে সুন্দর করে রাং দিয়ে ভালো করে এখানে জ্বালাই করে দিচ্ছি। জ্বালাই করে দেওয়ার পর এখানে যে তারটা ছিঁড়ে গেছে এই তারটাও কিন্তু আমরা পজিটিভ কানেকশনে জ্বালাই করে দিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে এটাকে জ্বালাই করে দিচ্ছি। তো জ্বালাই করে দেওয়ার পর আমরা এখন এটাকে চেক করব আমাদের লাইটটা জ্বলে কিনা। তো আমরা ব্যাটারিটা লাগাবো, লাগাই সুইচ টিপ দিচ্ছি। দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু ঠিক হয়ে গেছে, লাইটটা জ্বলে। এখন চার্জ হয় কিনা এটা দেখব। অনেক সময় দেখা যাচ্ছে কি তা চার্জ হয় কিন্তু চার্জার ইন্ডিকেটার জ্বলে না। অনেকেই কী করে, এটা চার্জার গার্ড চেঞ্জ করে বা বাদ দিয়ে দেয়। তো এটা বাদ দেওয়ার কোনো দরকার নাই। আমরা এখানে দেখব এই নেগেটিভ কানেকশনের শর্ট দিয়ে লাইটটা জ্বলে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে যখন শর্ট দিচ্ছি লাইটটা কিন্তু জ্বলে। আমরা এখানে একটা তারের কানেকশন করে দিব এই ইন্ডিকেটর বলের নেগেটিভে, এবং ব্যাটারির নেগেটিভ কানেকশন যেখানে গেছে এখানে একটা নেগেটিভের একটা তার জ্বালাই করে দিব। তো একটা চিকন একটা তার দিয়ে আমরা এটাকে জ্বালাই করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে জ্বালাই করে দেওয়ার পর আমরা তারটাকে ছিঁড়ে এখন চার্জ দিয়ে দেখবো আমাদের লাইটের যে ইন্ডিকেটার আছে এটা জ্বলে কিনা। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু জ্বলে। আমরা এখন লাইটটা একদম ফিটিং করে দেখব আমাদের কাজটা ঠিক হয়েছে কিনা। তো বন্ধুরা এই ধরনের ভিডিও সব সময় আমি কিন্তু আমার এই পেজে ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। আপনি নতুন দর্শক হয়ে থাকলে আমার সাথে যুক্ত হয়ে যাবেন, সুন্দর মতামত দিয়ে জানাবেন আমার কাজগুলো কেমন লাগে আপনার কাছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে ফিটিং করে ফেলছি একদম সুন্দরভাবে ফিটিং করে। এখন আমরা জ্বালাই দেখব আমাদের লাইটটা জ্বলে কিনা। তো এইভাবে কিন্তু আপনি যে কোনো কিছুই ঠিক করতে পারবেন। ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই আপনার একটা শেয়ার আরেকটা নতুন ভিডিও বানানোর জন্য আমাকে অনুপ্রেরণা দেয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিওটা দেখার জন্যে। অনেক অনেক ভালোবাসা রইল।